ব্যাপার যদি সমস্ত রকম মুভিতে সে অ্যাকশন হোক, থ্রিলার হোক, ঠিক আছে, হরর জোনারের মুভি হোক, যে কোনো জেনারের মুভি হোক, স্পিরিচুয়াল ব্যাপারটা মানে এত সুন্দরভাবে মনে রাখে বা এত সুন্দরভাবে ধরে রিপ্রেজেন্ট করে আপনাদের সামনে, সেটা একদম সাউথ ইন্ডাস্ট্রি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেল স্বাগত। আজকে চলে এলাম এক নতুন মুভির টেজার রিভিউ নিয়ে। দমদার, আকর্ষণীয়, ভয়ঙ্কর এবং একটা অসাধারণ সিনেমা হতে চলেছে। আমি আজকে যে মুভির টেজার নিয়ে আলোচনা করবো, সেই মুভিটার নাম হচ্ছে জটাধারা। চলুন শুরু করা যাক। যে কোনো মুভির নামের সঙ্গে তার কিছু একটা অর্থ লুকিয়ে থাকে, তাই জন্য মুভির নাম দেয়। নাম এমনি দেওয়া হয় না, মুভির নামের সঙ্গে তার পুরো কাহিনী বা কি হতে চলেছে বা কি রিলেটেড হতে চলেছে সেটা লুকিয়ে থাকে। জটাধারা কথার অর্থ, জটাধারা আমরা কাকে বলি? জটাধারা কে আছে? কোন ভগবানের জটাধারা আছে? তার মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়, সেটা হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব, শিবের কথা বলা আছে, সেই ওয়ার্ড থেকে জটাধারা। মুভি পোস্টারে দেখবেন যে নায়ক আছে সুধীরবাবু, তার পেছনে শিবের ছবি আছে, জটাধারা সেই অর্থে। আচ্ছা, তা এখানে স্টার কাস্ট কে আছে বলে দিই। স্টার কাস্টে মানে আমার তো খুব পছন্দের হিরো, ঠিক আছে, আন্ডাররেটেড হিরো, কিন্তু আমার খুব পছন্দের হিরো সুধীরবাবু আছে। হ্যাঁ, সেই সুধীরবাবু, যে আমি যদি সুধীরবাবুকে যদি না চিনে থাকেন, একটা মুভির নাম বলবো, চিনে নিন, যে টাইগার শ্রফের যে বাগি মুভি ছিল, তার যে ভিলেন ছিল সেই হচ্ছে সুধীরবাবু। সেই সুধীরবাবু এই মুভিতে আছে, মানে খুব দমদার চরিত্রে আছে। এবং তার বিপরীতে অনেকদিন পরে সোনাক্ষী সিনহাকে একটা ভালো চরিত্রে, একটা এনগেজিং চরিত্র দেখতে পাবো। হ্যাঁ, এই মুভিতে সোনাক্ষী সিনহা তেলেগু সিনেমাতে ডেবিউ করছে। আর আচ্ছা, এই বলে নিই, এই মুভির যে ডিরেক্টর আর রাইটার আছে ভেঙ্কট কল্যাণ আর অভিষেক জয়সওয়াল। ভেঙ্কট কল্যাণ একটু আলাদা রকমের সিনেমা তৈরি করে, ঠিক আছে। একটু মানে যেসব মুভির মধ্যে একটু আধ্যাত্মিক ব্যাপার আছে বা যেসব মুভির মধ্যে একটু ভালো সামাজিক কিছু দিতে পারবে, সেই ধরনের সিনেমা এই ভেঙ্কট কল্যাণ করে থাকে। আচ্ছা, মুভির প্রথমে বলি, মুভির কাহিনী সম্বন্ধে আসি। তা মুভির কাহিনী আপনি যখন ট্রেজারটা আরম্ভ হবে, তখন দেখবেন সোনাক্ষী সিনহা পুরো সোনা, একবার সম্পত্তি, একবার বিশাল সম্পত্তি, বিশাল সোনার উপরে শুয়ে আছে এবং সেইখানে যেন তাকে আগলে ধরে আছে। হ্যাঁ, এইখানে যে ক্যারেক্টারটা হতে চলেছে সোনাক্ষী সিনহার, এটা হচ্ছে একটা ভূতের ক্যারেক্টার, একটা ডেভিল কুইনের ক্যারেক্টার। হ্যাঁ, এই মুভিটা হচ্ছে একটা হরর ফ্যান্টাসি এবং পৌরাণিকের উপর নির্ধারিত, কাল্পনিক পৌরাণিকের উপর নির্ধারিত একটা মুভি। বেসিক্যালি এটা একটা হরর জোনারের মুভি। আচ্ছা, তার অপোজিটে আমরা কাকে দেখতে পাবো? তাহলে সুধীরবাবুকে দেখতে পাবো। আমি সুধীরবাবুর ফ্যান। অন্যান্য অনেক বড় ধরনের হয়তো একটা মহেশবাবু আছে, আল্লু অর্জুন আছে, প্রভাস আছে, ঠিক আছে, ইয়াস আছে, কিন্তু যদি ওদেরকে ছাড়ি, যদি কোনো হিরোকে আমার যদি ভালো লাগে, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে সুধীরবাবু আছে, আর রাম। ওই রাম বলতে রামচরণ, তো অবশ্যই রামচরণ আমরা কি করে ভুলে গেলাম? রামচরণ এনটিআর, তার সঙ্গে সঙ্গে আর যে রাম আছে, রাম প্রতিনিধি, আর এই সুধীরবাবু না, অসাধারণ। সুধীরবাবুর অভিনয়, আপনার আন্ডাররেটেড হিরো, কিন্তু ভালো অভিনয় করে। সুধীরবাবুকে সেই রকম একটা দমদার ক্যারেক্টার এখানে দেখতে পাবো। আচ্ছা, এই মুভির যে ট্যাগ আছে, এই মুভির ট্যাগটাই হচ্ছে যে বলছে লোভ এবং বলিদান। বাংলাতে ইংলিশে আছে, আমি বাংলা ট্রান্সলেট করে বলছি লোভ এবং বলিদান। হ্যাঁ, ওই সম্পত্তি বা ওই সোনা পাওয়ার লোভে অনেকে যাবে, কিন্তু সোনাক্ষী সিনহা তাদেরকে খতম করে দেবে, শেষ করে দিবে। এবং হিরো সেইখানে যাবে এবং যার কোনো রকম লোভ নেই, কোনো রকম কোনো লোভ নেই সম্পত্তির উপরে। সে শুধু পরের জন্য বাঁচে এবং পরের জন্য যে কোনো ভালো কাজের জন্য নিজেকে বলিদান দিতে কোনো দ্বিধাবোধ করেনি। সে মোটামুটি ওই সম্পত্তি, যে বিশাল সম্পত্তি আছে, সে সোনাক্ষী সিনহাকে তারই হোক, মেরে নিয়ে হোক, তাকে নিয়ে আসবে। এই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু মুভির ভিএফএক্স মানে একবারে বিশাল লেভেলের ভালো, একবার কম ভালো, একবারে লো বাজেটে সেটা বলবো না, মিডিয়াম ভিএফএক্স, মোটামুটি ভালো ভিএফএক্স, মানে ভৌতিক মুভির যে ভিএফএক্স থাকা দরকার, সেই ভিএফএক্স এর মধ্যে আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। আচ্ছা, সোনাক্ষী সিনহা দেখবা আবার যতটুকু যে 1 মিনিট 19 সেকেন্ডের যে ট্রেজারটা আছে, তার মধ্যে সোনাক্ষী সিনহাকে খুব সুন্দর লেগেছে। এই অর্থে সোনাক্ষী আগে হয়তো অনেক রকমের অভিনয় করেছে, ঠিক আছে, কিন্তু এই মুভিতে একটা ঘোস্টের চরিত্রে, একটা ডেভিল কুইনের চরিত্রে সোনাক্ষী সিনহা খুব ভালো অভিনয় করেছে। এবং তার যে এক্সপ্রেশন আছে, যা আই এক্সপ্রেশন আছে, ঠিক আছে, সেটা তো আপনাদেরকে মন জয় করবে। হ্যাঁ, সোনাক্ষী সিনহা তার ব্যক্তিগত জীবনে যাই করবে না কেন, বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে সব সময় লেগে থাকে।
ঠিক আছে, কিন্তু সেই সব ছাড়িয়ে যদি অ্যাজ এ অ্যাক্ট্রেস, অ্যাজ এ অভিনেত্রী আপনি তাকে দেখেন, এই মুভিতে একটি ভালো অভিনয় করেছে, মানে অসাধারণ অভিনয় করে। তো সঙ্গে সঙ্গে এই মুভিতে মানে মানে খুব ভালো। আর হচ্ছে সুধীর বাবুর অপোজিটে যে কে থাকবে সেটা এই মুভিতে এখনো রিভিউ, মানে এই মুভির ট্রেজারে রিভিউ করেনি, ঠিক আছে। এই সুধীর বাবু কি একাই থাকবে? আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, সাউথ মুভিতে একটা জিনিস লক্ষ্য করবেন, অন্যান্য যে কোনো জোনারের মুভি হোক না কেন, বা যে কোনো ধরনের সাউথ মুভি, বিশেষ করে বেসিক্যালি সাউথ মুভিতে কথা বলছি, তেলেগু, তামিল, বিশেষ করে তেলেগু, তামিল, কর্ণাটকও, অবশ্যই কর্ণাটক তাদের যে কালচার সেই অনুযায়ী, ঠিক আছে। যদি স্পিরিচুয়াল ব্যাপার থাকে, ঠিক আছে, ভগবান বা আধ্যাত্মিক কোনো ব্যাপার যদি সমস্ত রকম মুভিতে, সে অ্যাকশন হোক, থ্রিলার হোক, ঠিক আছে, হরর জোনারের মুভি হোক, যে কোনো জেনারের মুভি হোক, স্পিরিচুয়াল ব্যাপারটা মানে এত সুন্দরভাবে মনে রাখে বা এত সুন্দরভাবে ধরে রিপ্রেজেন্ট করে আপনাদের সামনে, সেটা একদম সাউথ ইন্ডাস্ট্রি। বলিউডের কিছু কিছু মুভিতে পাবেন, কিন্তু সব মুভিতে পাবেননি, ঠিক আছে। কিন্তু সত্যি বলছি, যদি আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালের কোনো ব্যাপারটা প্রত্যেক মুভিতে কিভাবে ভালো করে প্রেজেন্টেশন করতে হয়, সেটা হচ্ছে একমাত্র সাউথ মুভিতে। কারণ যখন এই মুভিতে এই মুভির ট্রেজারে কখন কোনো ডায়লগ নেই, শুধু ছবি দেখে গেছে, কিন্তু একটাই ডায়লগ আছে, যখন হিরো এন্ট্রি করবে, একটা বৈদিক মন্ত্রের সঙ্গে এন্ট্রি করবে, এইখানেই আপনার মন জয় করে নেবে। সব মিলিয়ে ট্রেলারটা অসাধারণ, বা ট্রেলার নয়, সেই ট্রেজারটা অসাধারণ এবং মানে অতুলনীয়, ঠিক আছে। আমরা আগে 90s সময়, 90s বা 80s সময় বা সবসময় দেখতাম যে একটা হরর জোনারের মুভি, একটা মুভি এন্টারটেনমেন্টের একটা বিশেষ অংশ হরর জোনারের মুভি নিয়ে রাখতো, মানে আলাদা রকমের একটা অডিয়েন্স আছে, এবং সমস্ত ধরনের অডিয়েন্সকে এই হরর জোনারের মুভি এনগেজ করতো। আবার সেই দল ফিরে আসতে ধরে দেবো না, স্ত্রী টু, রিসেন্ট মা, ঠিক আছে, তারপরে এই জটাধারা, অবশ্যই ভালো ট্রেজার বা ভালো সিনেমা হতে চলেছে। আচ্ছা, বলে রাখি, এই মুভির রিলিজ ডেট এখনো রিভিল হয়নি, তবে 2025 রিলিজ আছে, সম্ভবত এই বছরের শেষে রিলিজ আছে। আপনারাও এই মুভির ট্রেজার দেখুন এবং দেখে আপনাদের কেমন লাগলো, আপনাদের সুধীরবাবুর কেমন লাগলো, পিকচারাইজেশন কেমন লাগলো, সোনাক্ষী সিনহাকে কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমা দেখুন এবং বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করুন। নমস্কার।